যাচ্ছে আল্লাহর ওলি আবুল হাসান খেরকানি রাহমাতুল্লাহ ওনাকে আগিয়ে দিতে আসছে। বাদশা বলতে হুজুর যখন এসেছে ফিরো ঠিক মতো তাকান আর যখন যাচ্ছে আমাকে আগিয়ে দিচ্ছে। হুজুর বললেন তুমি যখন এসেছিলে তোমার অন্তরটা তওবার মধ্যে ছিল, তুমি যখন আমার দরবার থেকে যাচ্ছ তুমি খালেস দিলে তওবা করেছো, আল্লাহ তোমার উপর খুশি হয়ে গিয়েছে, ওজন্য তোমাকে আমি সম্মান করতে আগিয়ে এসেছি। জোরে বলে আর একটু জোরে বলা গেল না? আল্লাহকে খুশি তামারা করেছে, আল্লাহর রেজা তামারা পেয়েছে, আল্লাহকে খুশি করে আমার পীর জামানা মুজাদ্দিদ হযরতে দাদা পীর আবু বকর সিদ্দিকী রাহমাতুল্লাহ বললেন সুবহানাল্লাহ। জানাক আল্লাহ জামানা মুজাদ্দিদ করেছে, জামানা মুজাদ্দিদ এত আলা মাকাম আল্লাহ হুজুরকে দিয়েছে, এত আলা দরজা আল্লাহ হুজুর একজন সৈয়দ সাহেব জানার বাড়ি ছিল পেশওয়ালা পাঞ্জাবের মন্ত্রী দাদা হুজুরের জীবনী পড়লে পাবে, যিনি বহন করে এনেছিলেন নবী পাকের সালাম। তোমার আব্বাকে বলে দাও ওনার ছেলে মদিনা শরীফে থাকে, তোমার আব্বাকে বলে দাও বাংলা জমিনে গিয়ে মাওলানা আবু বকর সিদ্দিকীকে আমি নবী আমার সালাম জানিয়ে দিয়ে দেই। সুবহানাল্লাহ। আল্লাহ ওনাকে জামানা মুজাদ্দিদ করেছেন, জোরে বলবেন না? আল্লাহ ওনাকে আমাদের পীর মুর্শিদ বানিয়েছেন। দাদা হুজুর কেবলা ওনার খলিফা ছিলেন মেদিনীপুরে পিয়ারডাঙ্গায় শুয়ে আছেন হযরতে আব্দুল মাবুদ ফারুকী রাহমাতুল্লাহ, জবরদস্ত ওলি আল্লাহ, মারিফাতে এত আলা মাকাম পেয়েছে, কলব রূহ শের খাফি আরফা নাফস আপ আতশ খাদা এই 10 লতিফা। আমাদের লতিফা হতো 10টা, 10 লতিফা হযরতে আব্দুল মাবুদ ফারুকী রাহমাতুল্লাহ এত মারিফাতের আলা দরজা পেয়েছে। ওনার আব্বা ছিলেন